ছাত্র জনতাদের কিছু মনে পড়ছে? 5ই আগস্ট, 3ই আগস্ট আমরা দেখেছিলাম এইসব চত্বরে এই ধরনের মানুষের উপস্থিতি, কিন্তু তখন আমাদের ভয় ছিল, স্নাইপারদের গুলি ছিল, শেখ হাসিনার পোশাক কুত্তাদের হামলা ছিল। স্বাধীন বাংলাদেশে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এই প্রশ্ন সংগ্রাম, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। রাজপথে থেকে আমরা প্রমাণ করে দিয়েছি দালালদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। এখনো সচিবালয়ের ভেতরে, গোয়েন্দা সংস্থার ভেতরে, পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। যে দেশে বিপ্লবীদের নিরাপত্তা নেই, যে দেশে যোদ্ধাদের নিরাপত্তা নেই, সেই দেশে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আশা করতে পারে? এখন পর্যন্ত দেশের আনাচে কানাচে যেখানে জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারের সম্মান, এর সাথে সাথে আমরা আর একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে এই বিপ্লবের স্বীকৃতি। আমরা আজকে এখান থেকে বলতে চাই, সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়েছে, অতি দ্রুত আমাদের প্রোক্লেমেশন দিতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা শুনতে চান? জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সাথে আমাদের অধিকারও লাগবে। 30 বছর হয়ে গেছে ছাত্র সংসদ, ছাত্ররা ভোট দিতে পারে নাই। দেশের আনাচে কানাচে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেখানে যেখানে ছাত্র সংসদ আছে, সব জায়গায় ভোট দিতে হবে, রাখসু দিতে হবে, রাখসু দিতে হবে, রাখসু দিতে হবে। আপনারা কি ভোট দিতে চান কিনা? বেশি কিছু বলার নেই। মানুষের উপস্থিতি দেখে, জনসমুদ্রে ঢল দেখে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আপনারা যারা কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, ধন্যবাদ জানিয়ে আপনাদের ছোট করব না। শুধু বলতে চাই, এই বিপ্লব এবং বিপ্লবের যে কৃতিত্ব, সবার আমরা সবার অংশীদার। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের মানুষ এক বাংলাদেশ চায়। বাংলাদেশের মানুষ জুলাইয়ের প্রোক্লেমেশন চায়। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান পেতে চায়। বাংলাদেশের মানুষ সংস্কার চায়। ভাইরা আমার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে, আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সকল রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। বাংলাদেশের মানুষ এক নতুন সংবিধান প্রত্যাশা করে। আমাদেরকে বলা হয় নতুন সংবিধান করবে, তার ম্যান্ডেট কোথায়? আমরা বলি নতুন সংবিধান নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই হবে। বাংলাদেশের আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। এই গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবে, তারা একই সাথে সংবিধান বিষয়ে সিদ্ধান্ত নেবে, নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবে। ভাইরা আমার, বাংলাদেশের মানুষের যে চাওয়াগুলো আছে, বিচারের চাওয়া আছে, সংস্কারের চাওয়া আছে, নতুন সংবিধানের চাওয়া আছে, বাংলাদেশের মানুষের প্রত্যেকটা বিষয়ের যে আকাঙ্ক্ষা আছে,
জনতা অবশ্যই বাস্তবায়ন করিয়ে নিয়ে আসবে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা স্বাধীন, এই স্বাধীনতাই চেয়েছিলাম। যারা বলে এবার স্বাধীনতাই কি চেয়েছিলাম, আমরা এই স্বাধীনতাই চেয়েছিলাম। সংগ্রামী ভাই ও বন্ধুরা, এই বিপ্লবে, এই গণবিপ্লবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে কন্ট্রিবিউশন আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে পাবলিক, প্রাইভেট, মাদ্রাসা, ন্যাশনাল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে একভাবে বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এই এখান থেকে কোনোভাবে বিধা যেতে দেব না। আমরা জাস্ট একটা কথাই মনে রাখবো, যদি কোন জাতি, কোন গোষ্ঠী এই বিপ্লবের পরে আকাঙ্ক্ষাকে তুমরে মুছতে দিতে চায়, তাদেরকে তুমরে মুছতে দিব ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ। সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয় রাজশাহী সমন্বয়ক সালাউদ্দিন। বিপ্লবী সহযোগিতা আপনারা জানেন এই মুহূর্তে দরকার বিজয়, বিচার এবং সংস্কার। কিন্তু আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেট যেটা ছিল, ওটার যৌক্তিক সংস্কার, রাষ্ট্র সংস্কার হয়ে গেল। এখনো পর্যন্ত ওটার কোন যৌক্তিক সংস্কারের মুখ আমরা দেখতে পারিনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে কষ্ট করে নামক অযৌক্তিকতাগুলো পড়ে দেওয়া আছে। আমরা বলতে চাই, এই স্পষ্টতা অনতি বিলম্বে এই অযৌক্তিকতাকে সকলে উৎপাদন করতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বিপ্লবী মন্ত্রণালয় হিসেবে যদি কাজ করতে পারে, তাদের দায়িত্ব যদি পালন করতে পারে, তাহলে তাদের সেই পদে থাকার জন্য অনুরোধ করছি। না হলে তারা পদত্যাগ করে বিপ্লব একটি সরকার গঠন করুন। ইনকিলাব জিন্দাবাদ। অতি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শাহজাহান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ মালিক। সংগ্রামী উপস্থিতি।